আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি তিল্লি ও কলিজা আমি রান্না করব। তো এখানে আমি দেখুন তিল্লি কলিজা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি তারপরে একটু হালকা লবণ ও গুঁড়া হলুদ এবং শুকনো মরিচ দিয়ে আমি একটু জাল দিয়ে নিয়েছি। আমি জাল দিয়ে নিয়ে এর উপরের যে ময়লাগুলো সব ফেলে দিয়ে আমি আবারও পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি গরম মশলা গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, লবণ, হলুদ ও শুকনো মরিচ গুঁড়ো এবং কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। তো আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার রান্নার ভিডিওর সঙ্গে থাকুন এবং চলুন কলিজা ও তিল্লি রান্না করানো যাক। আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ, এবারে সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিলাম, এবারে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু হালকা আমি পেঁয়াজ ও তেজপাতা ভেজে নেব। আপুরা, এবারে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে কলিজা ও তিল্লি দিয়ে দিব। একটু সামান্য পানি দিব। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। আপুরা, কলিজা এবং তিল্লি আপনারা খাওয়ার সময় কিন্তু কাঁচা অবস্থায় রান্না করবেন না, আগে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপরে আপনারা একটু আবারও পানিতে সিদ্ধ করে নেবেন। দেখতে পারবেন সিদ্ধ করার পরে অনেক ময়লা বের হয়। ওই ময়লাগুলো ফেলে দিয়ে তারপরে আমরা এগুলো রান্না করব। তারপরে এবার আমি ঢেকে দিব, দিয়ে একটু কলিজাগুলো কষিয়ে নেব। আপুরা, কলিজা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কষাবেন ততই মজাদার হবে। আর আপুরা, যেহেতু আজকে 5 তারিখ চলতেছে,
শবে বরাত তো পার হয়ে গেল, সামনে আবার আমাদের রমজান মাস আসতেছে। আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তো আপুরা সবাই চেষ্টা করব আমরা যে এই এক মাস পিছনে যত জীবনে গুনাহ করেছি, আল্লাহর কাছে ভুল করেছি, সবকিছু আল্লাহর কাছে মাফ চাইব এবং আল্লাহর ইবাদত করব। এবং যারা কোরআন পড়তে পারি কোরআন তেলাওয়াত করব, আর যারা কোরআন পড়তে পারি না চেষ্টা করবেন পাশে কোনো হুজুর আপাদেরকে রেখে শেখানোর জন্য। আর যেহেতু পারতেছি না, তাহলে আমরা সবসময় জিকির ফিকিরে ইস্তেগফার বেশি বেশি করে করব। আর একটু আপুরা পর্দায় চলার চেষ্টা করব, ছোটদেরকেও আদব কায়দা শেখানোর চেষ্টা করব। তো আপুরা সবাই নিয়ত করে ফেলুন, আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে সুস্থ রেখে রোজাগুলো করার মতো ভালোভাবে তৌফিক দান করেন। তো আপুরা আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা নামিয়ে নিয়ে আসলাম তিল্লি কলিজা ভুনা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ পাক সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।